প্রথমে কুমড়ো পাতাগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এরপর আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। গরম জলটাকে গরম করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম। গরম জলটা দিয়ে 3-4 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে। আমি এবার কুমড়ো পাতাগুলোকে তুলে নিচ্ছি জল ঝরানোর জন্য। দুটো কারণে গরম জল দিয়েছি। একটা হচ্ছে কোনো পোকামাকড় যদি থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে, আর 2 নম্বর হচ্ছে একটু পাতাগুলো একটু সফট হয়ে যাবে। আমি কুমড়ো পাতায় করেছি, আপনারা চাইলে কিন্তু লাউ পাতা অথবা কলা পাতাতেও করতে পারেন। এবার আমি এই যে ছানাটা আমি কিন্তু ঘরে বানিয়েছি, ঠিক আছে, দুধ দিয়ে, আধা কিলো দুধে আমি এটা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে পনির কিনে আনতে পারেন অথবা ঘরেও বানিয়ে নিতে পারেন। তো এটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেবো। এরপর খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর সাথে দিয়ে দেবো এটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা, মানে 2 টেবিল স্পুন মতো পোস্ত রয়েছে আর 1 টেবিল স্পুন মতো সর্ষে রয়েছে। দুটোকে আমি ভালো করে বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দইটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু চিনিটা নিজেদের মানে পছন্দ অনুযায়ী। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটাও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপর অ্যাড করে দিচ্ছি নারকোল। আমার কাছে কিন্তু ড্রাই নারকোল আছে, সেই জন্য আমি ড্রাই নারকোল দিচ্ছি। আপনারা যদি কাঁচা নারকোল দেন পুড়ে, তাহলে কিন্তু আরো বেশি খেতে ভালো হয়। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো পাতুরি বা ভাপা এই ধরনের জিনিসে কিন্তু সর্ষের তেলটা একটু দিতেই হয়, ঠিক আছে। আর তো আবারও ভালো করে মাখিয়ে নেব। পাতাগুলো জল ঝরে গেছে, 2টো করে আমি পাতা দিচ্ছি, আর মাঝখানে এটা আমি দিয়ে দেবো, ঠিক এরকম করে। পছন্দ করি বেশি কুমড়ো পাতা বা লাউ পাতায়, কারণ হচ্ছে আমি কুমড়ো পাতা বা লাউ পাতাটা কিন্তু ভালো করে মানে পাতাটা খেয়ে নেওয়া যায়, সেই কারণে। আপনারা চাইলে কিন্তু কলা পাতায় করতে পারেন, কলা পাতাটা ফেলে দিতে হয়। রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আরেকটা বানিয়ে দেবো আমি। এবার আমি এগুলো দিয়ে দেবো। এবার হালকা উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিতে হবে। নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি আছে দেখো, আজকে হচ্ছে কুমড়ো পাতায় পনির পাতুরি, আর রয়েছে মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভাতে, লঙ্কার তেল দিয়ে মাখা, ডাল আর ভাত, ঠিক আছে। আজকে কিন্তু খুব সাধারণ খাবার, কিন্তু দারুণ খাবার, খুবই পছন্দের খাবার আমার, ঠিক আছে। এই কুমড়ো পাতায় পনির পাতুরিটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি রেসিপিটা, দেখো দারুণ কিন্তু খেতে হয়। এটা কিন্তু নিরামিষ দিনে, যেদিন নিরামিষ থাকবে সেদিন কিন্তু এটা বানিও। এটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই মানে ভালো খেতে, ঠিক আছে। তো চলো খাওয়াটা শুরু করি। যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ নতুন ভিডিও আপলোড করলে খুব সহজে পেয়ে যাবে। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছো তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। প্লিজ ফেসবুক পেজ আর ইনস্টা পেজটা একটু ফলো করো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো খাওয়াটা শুরু করি। প্রথমে হচ্ছে আমি পাতুরিটা দিয়ে খাবো। এটা যে কি যে দারুণ খেতে হয়, আর যদি গরম ভাত হয় তার তো কোনো কথাই নেই। এই পাতাটা সমেত কিন্তু খেতে ভালো লাগে।